সময় এখন 9:15 মতন বাজে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার পিরিয়ডস এর দিনগুলো কিভাবে কাটাই। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আশা করছি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। সকালবেলা তোমাদের দাদাভাই তো ডিউটি চলে গেছে। আমি উঠতে পারিনি কারণ পেটে একটু ব্যথা করছিল। জানি না কেন আমার এটা মানে বিয়ের আগে থেকেই আর বিয়ের পরেও কোনোদিন ঠিক হয়নি। হয়তো কোনোবার হয়, কোনোবার হয় না। মানে এই পেটে পেনের কথাটা বলছি। আর মেয়েরাই বুঝতে পারবে এই পেনের মানে ব্যথা মানে এতটা খতরনাক, মানে কি বলবো। তা এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ শুয়ে থাকলে তো হবে না, এই কাজগুলো আমাকেই ধীরে সুস্থে করতে হবে। আর ব্যথাটা অনেকটা কমে গেছে, কারণ সকালে একটু গরম জল খেয়েছি। গরম জল খেলে না অনেকটা রিলিফ পাওয়া যায়। কারণ আমাদের ব্লাড গুলো যখন ক্লিয়ার হয় না তখনই কিন্তু আমাদের পেটে পেনটা হয়। আর যদি একটু ইয়োগা করা যায় তাহলে কিন্তু ব্লাডটা ক্লিয়ার হয়ে যায়। আর গরম জল খেলেও হয়। আর হট ব্যাগ দিয়ে তোমরা পেটে একটু সেঁক দিতে পারো, তাহলে কিন্তু খুব আরাম পাওয়া যায়। স্নান করার সময় পেটে মানে গরম জল ঢাললেও খুব ভালো লাগে। তো এখন ঝটপট ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ করে না সোনাইকে খাইয়ে দেবো। আমি যতটা সম্ভব চেষ্টা করি পিরিয়ডস এর দিনে সকাল সকাল স্নান করার, কারণ তাহলে নিজেকে একটু ফ্রেশ ফ্রেশ মনে হয়। তা ভাবলাম মুখ টুক ধুয়ে আগে সোনাইকে খাইয়ে দিই, তারপরে স্নান করব। কারণ নাহলে আমি স্নান করতে গেলে একটু দেরি হয়ে যাবে। আর আজকে জামা কাপড় কিছুই নেই, কারণ তোমাদের দাদাভাই সবকিছুই ধুয়ে রেখে গিয়েছে। আমি শুধু বাইরে মেলে দিয়ে এসেছি। তো এর মধ্যে সোনাইকে খাইয়ে স্নান করেও চলে আসলাম। এসে এখন ঝটপট একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি। আর আজকে কিছুই রান্না করব না, কারণ এই অবস্থা না মানে মানে মশলাপাতি বেশি খাওয়া ভালো না। তাই ভাবছি যে সেরকম কিছু না রান্না করে তেঁতো ডাল বানাবো। তা ছোলার ডাল নাহলে মটর ডাল একটা দিয়ে মানে উস্তে রয়েছে সেটা দিয়েই বানাবো। রান্না বান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ওই যে বললাম যে তিতো ডাল রান্না করেছি, আর করেছি বেগুন ভাজা। এখন একটু বসে বসে এই ঘরটায় এই যে বাইরে দেখো এই দৃশ্যগুলো দেখছিলাম। আর আপেল ছিল, একটু ফ্রুট, সেটাই খাচ্ছিলাম। তোমার দাদাভাই বারবার ফোন করে বলে যাচ্ছে যে কি খেয়েছো কি খেয়েছো। কিছু খেয়ে নাও, কারণ আজকে সকাল থেকে না আমি কিছুই খাইনি, শুধু একটু চা মুড়ি খেয়েছিলাম। কারণ বললাম যে পেটে পেন হলে না ভালো লাগে না। তা তোমাদের দেখো আমি দেখাচ্ছি কি দেখছিলাম। আমি বসে বসে, এত সুন্দর হাওয়া চলছে, হট করে মেঘলা হয়ে গিয়েছে। আর আমার উপরে যে দিদি ভাইটা থাকে, ওনারা এই পেছনে এত সুন্দর চাষ করেছে না, মানে সবকিছু লাগিয়েছে। আমরা কিন্তু এখান থেকে প্রচুর সবজি নিয়ে খেয়েছি। আর এখন আবার গরমের সবজিগুলিও লাগিয়ে দিয়েছে। তারপর বিকাল বেলা এখন যাচ্ছি একটু কুলারে জল ভরতে। সারাদিন কুলারটা এমনিই চলেছে, জলের পাম্পটা চালানো হয়নি। তার জন্য ভাবলাম যে এখন আমি একটু ভালো লাগছে আমার, তাই আমি জলটা ভরে দিই, কারণ তোমাদের দাদাভাই সকালে না টাইম পাইনি। এই সমস্ত কাজগুলো করে নিয়ে তারপরে বাবুকে একটু পার্কে ঘুরতে নিয়ে যেতে হবে, কারণ আমার শরীর খারাপ হলে বা কি হবে। ওরও তো সারাদিন ঘরে থাকে একা একা, ওরও ভালো লাগে না। আর এই ছোট্ট নয়নতারা গাছটা দেখো কি সুন্দর না। মানে প্রথম যখন এসেছিলাম না গাছটা পুরো শুকিয়ে গেছিল। এবার কদিন ধরে একটু জল দিতে দিতে দেখছি ফুল দিচ্ছে, এত ভালো লাগছে না। আর এইখানে ছোট ছোট চারাও হয়েছে আবার দেখলাম ওই নয়নতারা গাছে। আর এই জায়গাটা তোমাদের দাদাভাই পরিষ্কার করে দিয়েছিল, অতটা মানে কেয়ার করিনি জায়গাটার বিষয়ে। আর এখন দেখছি লাল ডাঁটার শাক বেরিয়েছে, কারণ প্রথমে যখন শীতকালে এখানে এসেছিলাম তখন কিন্তু ডাঁটার বীজ ছড়িয়েছিলাম, শীতের সময় তো আর হয়নি। আর গরমের সময় দেখলাম হলো। আর এখানে লাগিয়েছি কুমড়ো গাছ, একই জায়গায় সবকটা বীজ লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই কটা চারা ওইখান থেকে উঠিয়ে সাইডে লাগিয়েছি। তারপর দেখি ওই জায়গাটা না মানে ওই চারাগুলো একটু ঢলে যাচ্ছে। তা এখন এই গাছগুলোই সমস্ত কিছু জল টল দিয়ে এই জায়গায় একটু ডেটলের জল দিয়ে মানে স্ল্যাবটা একটু ভালো করে ধুয়ে দেবো, কারণ ভীষণ মাছি হয়েছে। ভালো করে ধুয়ে এখন আমরা চলে এসেছি পার্কে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, অনেকটা বড় পার্ক। আর প্রচুর লোক থাকে পার্কে প্রতিদিন।
আর সোনাই কিছুতেই এটার মধ্যে বসবে না, কোনো কিছুর মধ্যেই বসতে চায় না, ভয় পায়। এই শুধু ওই ব্যাট, ফুটবল এইসব নিয়ে খেলে বেড়াবে। আর পার্কের এই চারিদিকটাই এরকম এই কলকে ফুল না কি বলে, হলুদ কালারের লাগানো রয়েছে। এই রাস্তায় যে দেখতে পাচ্ছ যে সরু রাস্তাটা, ওর চারিদিকে আর সব গাছের নিচে ওরকম ফুল পড়ে রয়েছে। এত ভাল লাগছিল না দেখতে, মানে রোজই তো আমরা যাই তোমাদের দাদাভাইকে একদিন বলছি যে সকালবেলা যখন কেউ থাকবে না পার্কে এসে তখন এইখানে একটু ছবি তুলবো, এই আর কি। তাই এখন বাড়ি চলে আসলাম, রাতে রান্না বান্নার প্রিপারেশন করতে হবে। আজকে সেরকম রান্না বান্নার চাপ নেই, কারণ এখন শুধু একটু ভাত ভাজা করব, কারণ ভাত রয়েছে, সেটাই ভাজা করব। তা তোমাদের দাদাভাই আবার যেহেতু আজকে শুক্রবার ছিল, আজকে যে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সেটা শুক্রবারে, তা শুক্রবারে আমাদের ওই সপ্তাহের রেশনটা দেয় আর কি। তা ডিম দিয়েছে আর কি কি সবজি দিয়েছে চলো তোমাদের দেখাচ্ছি। ডিমটা আগে সাজিয়ে রেখে দিলাম, সমস্ত ডিমগুলো তো ওই ফ্রিজের সঙ্গে যে ছোট ট্রে টাইপের দিয়েছে ওটার মধ্যে ধরবে না, তাই এটার মধ্যে রেখে ভাবলাম ফ্রিজে রেখে দেবো। এই যে একটা ব্রেডের প্যাকেট দিয়েছে, আর দিয়েছে কলা, আর ফ্রুটের মধ্যে সবজি দিয়েছে, ওস্ত দিয়েছে। দেখি কি আছে। ওস্ত দুটো তিনটে ঘরে রয়েছে, বড় বড় ওই করলা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে এগুলো দিয়ে সেই করলার স্টাফিং এর মধ্যে ভরে বানায় না মশলা দিয়ে, সেটাই বানানোর ইচ্ছা ছিল। এটা দেখো, এই যে এটা কি কি বলে আমি সঠিক জানি না এই ফলটাকে, কিন্তু ভালো খেতে। আর দিয়েছে একটা লাউ। আর আর কি আছে দেখি ব্যাগের মধ্যে, আর হয়তো ও দেখো পেঁয়াজের সাইজটা দেখো কত বড়, এরকম মাত্র দুটো পেঁয়াজই দিয়েছে। যেহেতু আমরা দুজন মানুষ সেই হিসাব করেই কিন্তু দেয় প্রতি সপ্তাহে, মানে ওজন করেই খাবার দাবার এই সবজিগুলো দেওয়া হয়। আর ডিম দেয় ওই 15টা মতন সপ্তাহে। তা আর গোটা কয়েক আলু দিয়েছে। রাতের রান্নাটা বললাম যে ভাত ভাজা করবো, ভাত ভাজা করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু দারুণ ডিমের অমলেট বানায়, সেটাই বানিয়ে নিয়েছে। একদিন তোমাদের সঙ্গে এই ডিমের অমলেটের রেসিপিটা শেয়ার করব। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে।